আসসালামু আলাইকুম সবাইকে। উম, আজকে একটা নিউজ দেখলাম, সেটা হচ্ছে আপনার মিস্টার সালাউদ্দিন সাহেব বিএনপি করেন। উনি আপনার আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস, ওনার কাছে আপনার নির্বাচনের জন্য রোডম্যাপ চাইতে যাবেন। তো ওনাকে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে, উনি বলছে সময় দিবেন। তো ভাই, উনি তো ভদ্রলোক, উনি তো সময় দিবেনই। এটা মানে অবাক হওয়ার মতো কোনো কিছু নাই। তো আমার অ্যানালিসিস থেকে আমি একটু সালাউদ্দিন সাহেব আপনাদের বলি, সেটা হচ্ছে যে আপনারা এই যে নির্বাচনে যেতে যাচ্ছেন না ডিসেম্বরে, যাওয়ার পরে কি হবে জানেন? আমার মনে হয় না আপনারা পাস করবেন। কেন জানেন? কারণ যেখানে বাংলাদেশের মানুষ 90% মানুষ বলতেছে যে ডক্টর ইউনুস থাক, সেখানে কি মনে করেন যে আপনাদেরকে তারা ভোট দেবে বিএনপিকে? জাস্ট এই জেলাস করে আপনাদেরকে মানুষ ভোট দেবে না। বাঙালি চেনেন আপনি? আপনি তো বাঙালি, তারপর আপনি বাঙালি চেনেন না, অবশ্য চিনবেন না। আমি একটা কমন কথা বলি, থাকেন আসমানে, চলেন প্রাডো গাড়িতে, কিভাবে বুঝবেন? বুঝবেন না। তো আমি আপনাকে সালাউদ্দিন সাহেব, আমি আপনাকে এর আগেও বলছি কিছু কথা। তো আপনারা এখন যেরকম ভাবে কথাবার্তা শুরু করে দিচ্ছেন, আপনি মির্জা আব্বাস, সবার তো মনে করেন যে আপনার খোলস, আপনাদের খোলসের, আপনারা তো একটা খোলস দিয়ে রাখছেন বাইরে। ঠিক আছে, আপনাদের ভিতরে যে কতটুকু শিক্ষাগত যোগ্যতা, হ্যাঁ, আপনারা যে কার নাতিপুতি, কেমনে টাকা কামাইছেন, কেমনে ব্যাংক বানাইছেন, ঠিক আছে, কার মেয়ের জামাই বিদেশ থাকে, কার মেয়ের জামাইরে বাড়ি বানাই দিচ্ছেন, কার মনে করেন যে কে রেলের বস্তি টাকা মানে নিত, কে চাঁদাবাজি, মানে আমরা জানি সবকিছু। ঠিক আছে, এখানে নাই বললাম, বলে সময় নষ্ট করতে চাই না, মানুষের পাবলিকের সময় নষ্ট করতে চাই না। এখানে স্যার আমি একটা কথা বলে যাই আজকে আপনাকে, মির্জা মির্জা সালাউদ্দিন সাহেব, আপনি নির্বাচন চাইছেন তাই না? ডিসেম্বরের মধ্যে আপনি নির্বাচন, আপনি রোড ম্যাপ ঘোষণা করার জন্য উনি চাইতে যেতেন। হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ! আপনার যেমন বলার অধিকার আছে, আমারও তেমন বলার অধিকার আছে। ঠিক আছে, আপনি চাইতেই পারেন। তারপর আমি আপনার বললাম যে হাউ ডেয়ার ইউ, আপনি সাহস কই থেকে পান? যেখানে বাংলাদেশের 90% মানুষ বলতেছে নির্বাচন দরকার নাই, আমরা 5 বছর একটু শান্তিতে থাকতে চাই। বিশেষ করে আওয়ামী লীগ 16টা বছরে আমাদের যেই পরিমাণে অত্যাচার করে গেছে, আমরা ভাই ক্লান্ত হয়ে গেছি। আমরা ক্লান্ত হয়ে গেছি, রিয়েলি। আই মানে আমি নিজেও ক্লান্ত হয়ে গেছি, আমি নিজেও ক্লান্ত হয়ে গেছি। তো আপনারা সেই জায়গায় নির্বাচন লাগবে। আরে ভাই, আপনি কলকাতায় মনে করেন যে থাইকে আসছেন 4টা বছর 5টা বছর, একটু থাকেন না, একটু রেস্ট নেন না, হ্যাঁ, শরীরটা একটু ঠিক করেন না। যদিও আপনার চেহারা ভালো হয়ে গেছে, যদিও আপনার চেহারা ভালো হয়ে গেছে, মাশাআল্লাহ, সেদিন আমি আপনাকে বলছিলাম, আসার পরেও দেখছিলাম, আর মনে করেন যে সেদিনও আপনার চেহারা দেখছি। ঠিক আছে, তো আপনারা নাম ব্যঙ্গ করেন, হ্যাঁ, মানে কি বলবো আর, মানে মুখ দিয়ে ভাষা আপনাদের মতো খারাপ করলাম না আজকে, অন্যদিন খারাপ করি, কিন্তু আজকে খারাপ করার ইচ্ছা থাকার পরেও খারাপ করতেছি না। কারণ আপনার মুখের ভাষার জবাব আপনি দিবেন, আমার ভাষার জবাব আমার দিতে হবে একদিন, তাই ভাষা খারাপ করলাম না। কিন্তু আপনারা যে ধরনের কথাবার্তা বলতেছেন, আসলে আপনাদের সেন্টেন্স দিয়ে মানে বলে মনের ক্ষোভ মিটানা, বুঝছেন? তো তারপরে বলতেছি যে নির্বাচন আপনারা যদি ডিসেম্বরের মধ্যে যদি রোড ম্যাপ চাইতে যান না, আর যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে না, কিসের জন্য নিজেরা ছোট করতে যান? যেটা বুঝেন যে হবে না, সেখানে কেন নিজের মাথাটা বেচতে যান? সালাউদ্দিন সাহেব, এইভাবে বলে বলে মনে করেন যে আরো নিচে নামতেছেন আপনারা। আরো কতটুকু নিচে নামতেছেন এটা আপনারা জানেন? বুঝতেছেন? বুঝতেছেন না। আমি আপনাদেরকে বলবো যে আওয়ামী লীগ বিএনপি যেমন আপনারা এক, আপনাদের চেয়ে ভালো, হাজার ভালো হয়েছে জামাত শিবির, হাজার গুণে ভালো হয়েছে জামাত শিবির। আজকে জামাত শিবিরের দালাল বলবেন তো আবার আমাকে অনেকে এখানে, নট লাইক দ্যাট। জামাত শিবির নিয়ে আজকে ফার্স্টে পজিটিভলি কিছু বলতেছি। আমি সবার দোষ এবং অন্যায় না এটা আমি বলে যাই, এখানে হুজ এভার আমার দেখার কোনো বিষয় না। আমি বলছি না যে আমি আমি প্রধান উপদেষ্টার ভুল নিয়েও কথা বলছি, আমি বিএনপির বড় বড় নেতাদের ভুল নিয়েও কথা বলছি, আমি আওয়ামী লীগের বড় বড় নেতাদের ভুল নিয়েও কথা বলছি। ঠিক আছে, আমাকে দালাল বলার কোনো সুযোগ নেই। যদি বলতে চান তাহলে আমার সবগুলো ভিডিও দেখে আসবেন। আমি কমেন্টসের অ্যান্সার দেই অলওয়েজ, আমি কমেন্টসের অ্যান্সার করি, আমি কমেন্টসের অ্যান্সার দিব আপনাকে। তো আমার কথা হচ্ছে যে আপনারা যে এই যে নির্বাচনের রোডম্যাপ চাইতে যাচ্ছেন বা যাবেন, মানে আপনারা কখনই জয়ী হয়ে আসতে পারবেন না যদি এই ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন হয়। আমি বললাম তো কথাটা, যে এই ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন হয় আপনারা জয়ী হয়ে আসতে পারবেন না। এটা আমার ব্যক্তিগত অ্যানালিসিস থেকে আমি বলতেছি। আমি মানুষকে বলবো যে এনকারেজ করবো যে ভাই জামাত শিবিরকে ভোট দেন। কেন জানেন? কারণ আমি যদি এই ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন হয়, আমি ওপেন ডাইজের মতো আমি বলে যাচ্ছি, আমি আপনাদের ভোট দিব না। আগে মনস্থির করছিলাম যে দিব, কিন্তু এখন আর ভোট দিব না। আমি জামাত শিবিরে ভোট দিব। আমি একচাটিয়া এখনো জামাত শিবিরের 40% 40 ভোট দেখি আমি জামাত শিবিরের। ঠিক আছে, জামাত শিবিরকে আমার মনে হয় কি জানেন, একবার আমাদের জামাত শিবির সম্পর্কে অনেক ভুল ধারণা আছে ভাই। আমি একটা কথা বলি, জামাত শিবির সম্পর্কে আগে জানেন, তারপরে খোঁজ দেন, তারপরে তারপরে সিদ্ধান্ত নেন। জামাত শিবির মানে আমি যাই হোক, কাটাকাটি মারামারি সব দল করছে, মেনে নিলাম, কিন্তু আমি বলবো জামাত শিবিরের মধ্যে একটা মনুষ্যত্ববোধ আছে। হ্যাঁ, মনুষ্যত্ববোধ আছে বলতে দ্যাট মিনস আমি লাইক দ্যাট বুঝাতে চাচ্ছি এটা যে তারা ন্যায়টাকে ন্যায় বলে, মানে সত্যিটাকে সত্যি বলে, অন্যায়টাকে তারা অন্যায় বলে, এবং তাদের মধ্যে একটা ইমান আমলি ব্যাপার আছে।
জামাত শিবিরের মধ্যে একটা ইমান আমলি ব্যাপার আছে, এটা আমি দেখছি এবং ছোটবেলা থেকে আমি জিনিসটা খেয়াল করে দেখছি। অ্যাটলিস্ট তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। অনেকে আমারে বলবেন তো 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা আকাম কাজও করে, আকাম কাজ করে না ভাই। তারা এই আকামটার পিছনে, হ্যাঁ কিছু সংখ্যক মানুষ 5% আমি ধরে নেব, বাদ দিব যে এই কাজে লিপ্ত আছে, কিন্তু আমার 95% মানুষ ভালো আছে। আমার অ্যাভারেজ আমার যেদিকে যাবে বেশি, আমি তারই কথা বলবো, আমি তারই সংখ্যাটা বলবো। আমি বিএনপির একটা মানে বদ্ধ ভাষায় একটা খারাপ কথা বলি, কিছু মনে করবেন না, ঠিক আছে? গুনিয়া যত ঘাটাঘাটি করবেন তত মনে করেন যে দুর্গন্ধ বেরোবে। এই যে আপনারা মনে করেন যে মানে আপনাদের কি বলবো, যে এখন আপনাদের বৈঠকে নিয়মিত মনে করেন যে আপনার আলোচনায় থাকে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস কনক, হ্যাঁ এরা আরো অনেক অ্যাটসেপ্টার অনেক আছে। শুনে আমি আপনার কথা বলে রাখি, ভবিষ্যতে বাংলাদেশ লিড দিবে এরা। শুনতে খারাপ লাগলেও ভবিষ্যতে বাংলাদেশ লিড দিবে এরা, মনে রাখেন কথাটা আমি বলে দিলাম। এর সাথে থাকবে হচ্ছে এই জেনারেশন। আমি আজকে কথাটা আমার পারসেপশন থেকে বলে গেলাম, আমার অ্যানালিসিস থেকে আমি আজকে কথাটা বলে গেলাম, ঠিক আছে? পিনাকি ভট্টাচার্য মানে মানে দেশের একদম মানে খুব খারাপ মুহূর্তে আপনারা ওদেরকে তুচ্ছতাচ্ছিল্য করেন, আপনারা ওদেরকে গণায় ধরেন না, কেন জানেন? কারণ ওই যে মনের ভিতরে ভয় ঢুকে আছে আপনাদের, যে মনে করেন যারা সব সত্যি বলে দেয় ওরা টাকা খায় না, ওরা টাকা দিয়ে বিক্রি হয় না, ওরা টাকার কাছে বিক্রি হয় না, সেজন্য মনে করেন যে আপনারা ইয়া করেন। আপনি জানেন এক যে পিনাকি ভট্টাচার্য, ঠিক আছে, ওনার যতটুকু যোগ্যতা আছে, ওনার যত যোগ্যতা আছে আপনারা তার ধারে কাছেও নাই, আপনারা তার ধারের কাছেও নাই। খারাপভাবে বলতে পারতাম, ভালোভাবেই বললাম, ঠিক আছে? উইথ ডিউ রেসপেক্ট, আপনারা যে পরিমাণে পড়াশোনা করছেন আর উনি যে পড়াশোনা করছে আপনার ওর ধারে কাছেও নাই আপনারা কেউ, ঠিক আছে? আমি একদিন পিনাকি সাহেবের জীবন বৃত্তান্ত নিয়ে একদিন কথা বলবো। উনি একজন হিন্দু ঘরের ছেলে, ঠিক আছে? ওনার বাপ মা ওনাকে ত্যায্য করতে চেয়েছিল, উনি একজন মুসলিম মেয়ে বিয়ে করছে সেজন্য। তারপরে উনি ভালো আছে আলহামদুলিল্লাহ, উনি ইনশাল্লাহ বলে, উনি আল্লাহর নাম নিয়ে শুরু করে। উনি হয়তো এটা ওনার মানে মানে ওনার ওয়াইফের কাছ থেকে ব্যাপারগুলো আসছে। তো যাই হোক, আসলে আমি বলতাম যে লোকটা মনে মনে হয়তো বা মানে এই ধরনের একটা কিছু মনে লালন করে, কিন্তু সেদিন জানতে পারলাম যে ওনার ওয়াইফ হচ্ছে মুসলিম এবং উনি মানে এই কারণে ওনার বাসা থেকে ওনাকে ত্যায্য করতে চাইছে। এবং উনি পেশায় একজন ডাক্তার, নট লাইক দ্যাট ডক্টর, ডাক্তার, ঠিক আছে? উনি রাজশাহী ইউনিভার্সিটি থেকে পাশ করছে, উনি প্র্যাকটিস করে না। তো ওনাকে নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, ওনার সম্পর্কে কথা বললে আমাকে অনেকে পছন্দ করবেন না, সেটাও আমি জানি। বাট ওনাকে পছন্দ করার মতো ব্যক্তি বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি, ঠিক আছে? আমি ওনাকে পছন্দ করি বিকজ উনি সত্যটাকে সত্যি বলে, মিথ্যাটাকে মিথ্যা বলে। তো আপনারা নির্বাচন নিয়ে যে রোডম্যাপ ঘোষণা করতে চাইতেছেন না, ইউনিয়ন সরকার যদি তখন বলতো যে 5 বছর ক্ষমতায় থাকবে, স্টুডেন্টরা যদি বলাইতো, আপনারা তখন হাসতে হাসতে রাজি হয়ে যাইতেন। বুঝছেন? আজকে সুযোগ পাইছেন তো আবার নতুন করে, তাই না? ভদ্রতা দেখছেন না, ভদ্রতা আসলে যে বলে না যে বাঙালি জাতি মানে যত ভদ্রতা দেখাবেন তত মনে করেন যে আপনার উপরে চেপে বসবে, আপনাকে পেয়ে বসবে, এটাই বাঙালি জাতির নেচার। তো ঠিক আছে, আমার বিশ্লেষণ থেকে একটু বললাম কথাগুলো। ভালো থাকবেন, থ্যাংক ইউ সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।